হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি মিক্স খিচুড়ি। 9 মাস থেকে শুরু করে 2 বছর বাচ্চা পর্যন্ত এই খিচুড়িটি খেতে পারবে। এই খিচুড়িটা প্রচুর স্বাস্থ্যকর। তো চলো কী কী দিয়ে বানিয়েছি দেখে নাও। খিচুড়িটি বানানোর জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি, খুবই অল্প পরিমাণে চাল নেবে। আর তারপরে দেবে যতটা পরিমাণে চাল নিয়েছো তার থেকে বেশি হলেও চলবে 2 রকম মিশিয়ে ডাল, মানে মুগের ডাল আর মসুর ডাল। মুগের ডালের পরিমাণটা একটু বেশি করে দিও, আর মসুর ডালটাও দিও তার সাথে। তো দেখো আমি কী কী দিচ্ছি। এখানে মুগের ডাল নিলাম, মসুর ডাল নিলাম আর চাল নিলাম। আর যেই উপকরণগুলো নেব তার মধ্যে আছে সবজি। কিছু সবজিকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি, সেই সবজিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ছোট্ট বাচ্চাদেরকে এই খিচুড়িটা যদি তোমরা খাওয়াতে পারো, যেই বাচ্চারা এই প্রথম খাবার শিখেছে, তো তাদের জন্য খুবই উপকারী একটা খাবার, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ঝাল হয় না, ঝাল তো আমি এখানে দিইনি। তো তোমরা চাইলে বড় বাচ্চা যদি হয় একটু কাঁচা লঙ্কা দিতে পারো, আমি কিন্তু এখানে দিই না। তো দেখো চাল আর ডাল এগুলোকে বের করে সরিয়ে নিলাম। এইবারে আমি নিয়ে নেব সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। যার মধ্যে আছে গাজর, কিছু কেটে ধুয়ে রেখেছি গাজর, আর তার মধ্যে নিয়ে নিয়েছি আর বিনস নিয়ে নিয়েছি, একটু ফুলকপি নিয়ে নিয়েছি, আর একটু আলু নিয়ে নিয়েছি। তো এই সমস্ত উপকরণগুলোই কেটে ছোটো ছোটো করে কুচিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো সব উপকরণগুলো আমি এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলাম। এবারে আমি সোজা প্রেসার কুকারে চলে যাব। আর এই খিচুড়ি বানানোর জন্য কোনো সবজিকে নাড়বো না। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য সবজি তেলে দিয়ে অত নাড়ার কোনো দরকার নেই। বড়রা খেলে একটু নেড়ে নিলে ঠিক আছে, কিন্তু বাচ্চাদেরকে দেওয়ার সময় নাড়ার কোনো দরকার নেই। নেড়ে নিলে সবজির যে গুণাগুণ সেগুলো নষ্ট হয়ে যায়, তার থেকে আমি কিছুই নাড়বো না। তো এখানে একটা টমেটো আমি দিয়ে দিয়েছি গোটা। তো চলো এবারে আমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিই। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর একে একে সব উপকরণগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে ঢেলে নেব। যেহেতু আমার এগুলো ধোয়া আছে তাই এগুলো আর ধুচ্ছি না, দিয়ে দিলাম। আর আমি ভুলবশত চাল ডাল সেগুলোকেও দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, তো সেই জন্য আমাকে আবার পুরোটা সব কিছু ভালো করে ধুতে হয়েছিল। চাল ডালটা না ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ না ধুয়ে দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নেব। তো দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল। বেশ কিছুটা পরিমাণেই দিতে হবে, যেহেতু কুকারে হবে, কেন জলের আন্দাজটা তখন পাবো না, যে দেখে মোটামুটি দিতে হবে জলটা। তো এতটা পরিমাণে জল দিলাম। এরপর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর আর কিছুই দেবো না। তো তোমরা চাইলে একটু ধনে গুঁড়ো দিতে পারো, আর একটু কাঁচা লঙ্কা দিতে পারো। তো বাচ্চাদের জন্যে কাঁচা লঙ্কা যদি বড় বাচ্চা হয় দিও, একদম 7-8 মাসের বাচ্চা হলে কিন্তু দিও না। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে আমি সিটিতে দিয়ে দেবো। 4-5টা সিটি দিলেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। সেদ্ধ হয়ে গেলে ব্যাস ঘেটে আমি নামিয়ে নেব। এগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে নিয়েছি। দেখো কেমন গলে গেছে সমস্ত সবজিগুলো আর চাল ডালটাও। এবার আমি কি করব, একটা ম্যাশারের সাহায্যে এগুলোকে একটু চিপে চিপে ঘেঁটে দেব। যেহেতু ছোট বাচ্চা খাবে, তো একটু ঘেঁটে গলিয়ে দিলে জিনিসটা ওদের চিবাতে বেশি কষ্ট হবে না। তো ম্যাশার দিয়ে একটু ঘেঁটে নেব। তো চলো ম্যাশার দিয়ে এগুলোকে আমি ঘেঁটে নিচ্ছি। ঘেঁটে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। ঘেঁটে নেওয়ার পরে এখানে যেহেতু আমি তেল ইউজ করিনি, তো বাচ্চা যেহেতু খাবে সেই জন্য আমি একটু বেশি করে ঘি দিয়ে দেবো। ঘি তো বাচ্চাদের ব্রেন থেকে, স্বাস্থ্য থেকে সব কিছুর জন্যই উপকার। বাচ্চাকে ঘি বা বাটার এই জাতীয় জিনিসগুলো খাবারের সাথে খাইও, এটা কিন্তু খুবই উপকারী একটা খাবার। ঘি বা বাটার, তেল একদম দেবে না। তেল দেওয়ার থেকে ঘি বাটার খাওয়ানো অনেক ভালো। তো ঘেটে নেওয়ার পরে ঘিটা দিয়ে ঘেটে নিয়ে আমি এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে।
দেখো বন্ধুরা খিচুড়িটা কত সুন্দর দেখতে হয়েছে। তো এই খিচুড়িটা তোমরা 7-8 মাসের বাচ্চাকে খাওয়াতে গেলে একটু ভালো করে ঘেঁটে নেবে, তাহলেই হবে। আর 9 মাসের বাচ্চাদের দেখে খাওয়াতে গেলে এরকমভাবে খাইয়েই দিলেই হবে। তো এটা 2 বছর বাচ্চা পর্যন্ত খেতে পারবে। তো চলো বন্ধুরা, টাটা, আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বন্ধুরা।